হরণ হয়েছিল, জানা আছে? সবারই জানা আছে, তাই তো? তাহলে আর নতুন করে বলবো না। কিংবা সকলের জানা তো কেমন করে সতীত্ব হরণ হলো, কেমন করে শঙ্খচূড়ের মৃত্যু হলো? কাদের কাদের জানতে ইচ্ছা আছে একবার হাত তুলুন দেখিনি। ভাই গৌর হরিবল। বাহ, এই তুলসীকে হলো শঙ্খচূড়ের স্ত্রী, নাম হলো তার সতী তুলসী। এই তুলসী কেন বৃক্ষরূপে জন্মগ্রহণ করলো? কেন তার বৃক্ষরূপে জন্ম হলো? আসুন আমরা আস্বাদন করি। এই শঙ্খচূড় দৈত্য, শঙ্খচূড় দৈত্য কি না দানব, তাই তো? দৈত্য বলে তার জন্ম হলো। এই শঙ্খচূড় দৈত্য কি করলেন? ওই সরজ নদীর তীরে বসে বসে ব্রহ্মার স্তব করতে লাগলেন। ব্রহ্মার স্তব যখন করলেন, ব্রহ্মা কি করলেন? শঙ্খচূড়ের স্তবে সন্তুষ্ট হল। শঙ্খচূড়ের ডাকে ব্রহ্মা এলেন। ব্রহ্মা এসে বলছে, শঙ্খচূড় কেন আমায় ডেকেছ? কেন তুমি আমার স্মরণ নিয়েছ? বলো, কি তোমার অভিপ্রায়? কি তোমার মনের আশা? কি তোমার মনের বাসনা? আমায় বলছে, প্রভু আমি তোমায় ডেকেছি, আমি তোমায় শরণাপন্ন করেছি। কেন জানো? আমি যে শঙ্খচূড়, আমার যে দৈত্য বলে জন্ম, আমার যে দৈত্য বলে জন্ম হলো, তা আমি কি সহজে মারা যাব? আমি তো সহজে মরব না প্রভু। প্রভু তুমি আমায় বর দাও। কি বর চাও? আমি অমরত্ব লাভ করতে চাই। অমরত্ব লাভ করতে চাও? হ্যাঁ প্রভু, তুমি আমায় এমন বর দাও যাতে আমায় কেউ হত্যা করতে না পারে, যেন আমার কোনোদিন মৃত্যু না হয়। ব্রহ্মা বলেন, তথাস্তু। তোমায় কেউ হত্যা করতে পারবে না, তোমায় কোনো দৈত্যে, কোনো দানবে, কোনো দেবতায় কেউ হত্যা করতে পারবে না। তবে শোনো শঙ্খচূড়, তোমার মৃত্যু আছে। একদিন তো তোমাকে মৃত্যু নিতেই হবে, একদিন তো তোমার মৃত্যু হবে। সেদিন কোন দিন জানো? যেদিন তোমার তুলসী সতীত্ব হরণ হয়ে যাবে। সতীত্ব হরণ হয়ে যাবে, সতীত্ব যেদিন তোমার তুলসীর সতীত্ব হরণ হবে, সেই দিনে তুমি মারা যাবে। এই বলে ব্রহ্মা চলে গেলেন, এই বর দিলেন। আর যখন বর প্রাপ্ত হলো, শঙ্খচূড়ের মনে কি এলো? অহংকার চলে এলো, যে আমি অমরত্ব হব, আমি অমরত্ব লাভ করেছি, আমায় কেউ মারতে পারবে না, কোনো দৈত্যে, কোনো দানবে, কোনো দেবতায় আমায় হত্যা করিতে পারবে না। শঙ্খচূড় কি করলেন? দৈত্য বলে তো তার জন্মমা, এবার দৈত্যের মতো ব্যবহার করতে লাগলেন। কি করলেন? ওই দেবলোকে গেলেন, দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে লাগলো। এই যুদ্ধ করতে করতে একদিন কি হলো? নারায়ণের স্ত্রী সতী, নারায়ণের স্ত্রী মা লক্ষ্মীকে একদিন হরণ করে নিয়ে চলে এলেন, চুরি করে নিয়ে চলে এলেন। যখনই নিয়ে চলে এলেন, নিয়ে এসে কি করলেন? একটি অন্ধ কুটিরে বন্ধ করে রেখে দিলেন।
দেবতাগণ কি করলেন, আর থাকতে পারলো না। ওরে বাবা, তখন যুদ্ধ আরো লেগে গেল। যুদ্ধ হতো বাবা, কখন যুদ্ধ হতো? দিনের বেলায়, প্রতিদিন দিনের বেলায় যুদ্ধ হতো, আর রাত্রিবেলায় বন্ধ থাকতো। রাত্রিবেলায় সেই সতী তুলসীর কাছে এসে শঙ্খচূড় দৈত্য তুলসীর কাছে সেবা দিত। তুলসী আমার কি করতেন? ভক্তিমতী নারী তো মা। তুলসী কি করতেন? স্বামী যে সন্ধ্যাবেলায় ফিরে আসবে, স্বামীর জন্য জল রেখে দিয়ে সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে স্বামীর মঙ্গল কামনা করে। আর প্রতিদিন রাতের অন্ধকারে মা লক্ষ্মী দেবীর পূজা করে। স্বামীর উলুধ্বনি উলুধ্বনি। রাতের অন্ধকারে মা লক্ষ্মী দেবীর পূজা করে। আর স্বামী যখন ঘরে ফিরে আসে, স্বামীকে যত্ন সহকারে সেবা দেয়। এমন করে কিছুদিন চলে গেল। আর যখনই কিছুদিন চলে যায়, এবার যুদ্ধ করতে করতে শঙ্খচূড় কি করলেন না, হরি বল হরি বল হরি বল। দাদা ভাই আমার তার সন্তানের মঙ্গল কামনার্থে 100টি টাকা দান করলেন। জানি না আমি আশীর্বাদ করতে পারবো কিনা দাদা ভাই। আমি ভগবানের কাছে নিয়ে আপনার সন্তানকে আমি আশীর্বাদ করি, যেন আপনার সন্তান যেন মানুষের মতো মানুষ হতে পারে, যেন ভালো করে পড়াশোনা করতে পারে। ও মা, দাদা ভাইয়ের মেয়ের জন্য নিতাই গৌর হরিবল, সকলে মিলে একবার উলুধ্বনি। দাদা ভাইয়ের দানকে আমি মাথায় তুলে রাখলাম। যে মনের আশার জন্য দাদা ভাই আমার দান করলেন, দাদা ভাইয়ের যেন সেই আশা পূরণ হয়ে যায়। নিতাই গৌর হরিবল। তা সেই শঙ্খচূড় বললে, শঙ্খচূড় একদিন কি করলেন? যুদ্ধ করতে করতে দেবরাজ ইন্দ্রের সিংহাসন থেকে দেবতাগণকে ত্যাগ করে দিলেন। আর যখনই দেবতাগণকে ত্যাগ করে দিলেন মা, দেবতাগণে গেলেন কোথায়? আর যুদ্ধ করতে পারে না। ছুটতে ছুটতে গেলেন সেই দেবাদিদেব মহাদেব প্রভু নারায়ণ। আর চতুর্মুখী ব্রহ্মার কাছে গিয়ে বলেছে, প্রভু গো প্রভু গো প্রভু মান রাখো প্রভু। প্রভু দেখো, ওই যে শঙ্খচূড়, ওই শঙ্খচূড়ের সঙ্গে যে আমরা যুদ্ধ করতে আর পারছি না দয়াময়, তোমরা আমায় পথ দেখাও, কেমন করে ওই শঙ্খচূড়ের মৃত্যু হবে বলে দাও। তখন ব্রহ্মা বলছে, শোনো, ওর যে সহজে মৃত্যু হবে না, ওর যে বর প্রাপ্ত, ও যে অমরত্ব হয়েছে, ও একদিনই মারা যাবে, যেদিন ওর তুলসী সতীত্ব হরণ করতে পারবে। তখন দেবতাগণ বলছে, তাহলে কি আমরা যুদ্ধ করব?
যুদ্ধ করতে করতে আমরা কি ওই দেবলোক থেকে পরিত্যাগ করব? তাহলে কি আমরা আর কোনোদিন দেবলোক ফিরে পাবো না? দয়াময় প্রভু নারায়ণ বলল, শোনো, চিন্তা করো না, তোমরা দুঃখ করো না। শঙ্খচূড়ের সঙ্গে যুদ্ধ করছিলে তো বেশ, শঙ্খচূড়কে তোমরা হত্যা করতে পারবে না, শঙ্খচূড়কে আমি হত্যা করব। যাও, তোমরা যুদ্ধক্ষেত্রে যাও। প্রতিদিন যে দিনের বেলায় যুদ্ধ হয়, আজকে জানিয়ে দাও যে রাত্রে বেলাতেও যুদ্ধ হবে। সবাই জানতে পারলো না, শুধু একজন, নাম হলো সেই সতী তুলসী। বাবা, রাত্রি হয়ে গেছে, ওদিকে কিন্তু যুদ্ধ হচ্ছে, আর সেই শঙ্খচূড়ের বেশভূষা ধারণ করে এলেন কে? প্রভু নারায়ণ। নারায়ণ এলেন কার কাছে? মা সতী তুলসীর কাছে। সতী তুলসীর কাছে এসে তুলসীকে বলছে, তুলসী, তুলসী, দরজাটা খুলে দাও, দেখো আমি তোমার স্বামী তোমার কাছে এসেছি। তুলসী দেখলেন স্বামী ফিরে এসেছে, তাড়াতাড়ি করে ঘরের দরজাটা খুলে দিলেন। তুলসী কি করলেন? প্রতিদিন কার মতো চরণ দুটো ধৌত করে দিলেন, মঙ্গল প্রদীপ নিয়ে প্রদীপ দেখিয়ে দিলেন, আর যে ক্ষত বিক্ষত জায়গা ছিল সেই ক্ষত বিক্ষত জায়গাগুলো মালিশ করে দিলেন। তুলসী আমার যত্ন সহকারী তার স্বামীকে সেবা দিলেন। কিন্তু তুলসী বুঝতে পারল না যে ওটা আমার স্বামী নয়। তুলসীকে বলছে, তুলসী, সেই প্রভু নারায়ণ শঙ্খচূড়ের বেশে এসে বলেছে, তুলসী, আমি বড় ক্লান্ত তুলসী, আজকে আমার বড় মনের আশা, আমি তোমার সঙ্গে বিলাস করিতে চাই, তোমার সঙ্গে বিলাস করতে চাই। তুলসী স্বামীর আজ্ঞা ফেলতে পারে মা? তুলসী কি করেছেন? শয়নে কুঠিরে নিয়ে গেছে, আর ওদিকে কিন্তু যুদ্ধ হচ্ছে মা, দেবতাদের সঙ্গে শঙ্খচূড়ের যুদ্ধ হচ্ছে, আর ওদিকে তুলসী আমার স্বামীকে দিয়ে কি করেছে? শয়নে কুঠিরে নিয়ে গেছে। আর শয়নে কুঠিরে নিয়ে গিয়ে যখনই তুলসীকে এমন করে স্পর্শ করতে গেছে, যখনই তুলসীকে ধরতে যাচ্ছে, তুলসীকে যখনই ধরতে গেল, শঙ্খচূড়ের কি হলো? সঙ্গে সঙ্গে কাটা মুন্ডু পড়ে গেল। এমন করে যখন তুলসীকে স্পর্শ করতে গেল, সঙ্গে সঙ্গে শঙ্খচূড়ের মৃত্যু হলো। আর সেই শঙ্খচূড়ের কাটা মুন্ডুটা কি বলছে? তুলসী, তুলসী তুমি অসতী, তুলসী তুমি অসতী, তুলসী তুমি অসতী, তুলসী তুমি অসতী হয়ে গেলে, তুমি কি করলে তুলসী? আমার যে মৃত্যু হলো তুলসী। যেই না শুনলো তার স্বামীর কণ্ঠ, সেই কাটা মুন্ডুটা কি করলো? ধোলাই গড়াগড়ি খেতে খেতে সেই আঙ্গিনায় এসে পৌঁছালো। আর আঙ্গিনা থেকে তার স্বামী বলে উঠলো, তুলসী, দেখো দেখো, আমি যে তোমার স্বামী। তুলসী তুমি অসতী হয়ে গেলে, তুলসী তুমি অসতী হয়ে গেলে। যখনই শুনতে পেল স্বামীর কণ্ঠ, ছুটতে ছুটতে সেই শয়ন কুঠির থেকে গেলেন, দরজাটা খুলে দেখলেন তার স্বামীর কাটা মুন্ডু পড়ে আছে। একই তুলসী অবাক, একই, এ তো আমার স্বামীর মুন্ডু, এ তো আমার স্বামীর কাটা মুন্ডু। তাহলে কি আমার স্বামীর মৃত্যু হলো? তাহলে কি আমি অসতী হলাম? তাহলে কি আমার স্বামী মারা গেল? এ যদি আমার স্বামী হয়, এটা যদি আমার স্বামীর কাটা মুন্ডু হয়, তাহলে আমার সঙ্গে যে শয়নে ছিল ওটা কে? ওটা জানতে হবে। ছুটতে ছুটতে তুলসী গেল শয়নে কুঠিরে।
শঙ্খ চুরি বেশি মিষ্টি। কে তুমি? কে তুমি? তো আমার স্বামী নাও, তুমি তো আমার স্বামী হতে পারো না। কে তুমি? তোমার স্বরূপ দেখা। যখনই প্রভু নারায়ণ দেখল তো শঙ্খচূড়ের মৃত্যু হয়েছে, আর তার স্বরূপ দেখাতে দোষ নেই, নিজের রূপে ফিরে এলেন প্রভু নারায়ণ। শঙ্খ পদ্ম গদাধারী তুলসীকে বলেছে, তুলসী দেখো আমি প্রভু নারায়ণ। তুমি কে গো দাঁড়িয়ে আছো আমার মন্দির মাঝে? হরি বল। কে তুমি? কে তুমি? তুমি যদি প্রভু নারায়ণ হও তাহলে তোমার কি বিচার? তুমি না ভগবান, তুমি না ভক্ত অন্তরে যাবে, তুমি অন্তরে থাকো ভক্তের। নারায়ণ তুমি ভগবান হয়ে কেমন করে ভক্তের স্মৃতির সিঁদুরে কেঁদে দিলে? সবাই তোমাকে ভগবান বলে, শোনো আমিও তোমায় বলতাম ভগবান, কিন্তু তুমি কেমন ভগবান? এ কেমন ভগবান যে ভক্তের স্মৃতির সিঁদুর হাতের শাখা ভেঙে দেয়? বলো বলো। প্রভু নারায়ণ তুমি বিপদ ভঞ্জন। প্রভু নারায়ণ তুমি বিপদ নারায়ণ তুমি প্রভু সবাই বলে, কিন্তু আমি তোমায় বলবো না। তুমি আমার স্মৃতির সিঁদুরে কেড়ে নিলে, তুমি আমার স্বামীকে মৃত্যু দিলে প্রভু নারায়ণ। তবে শোনো, আমি যদি সতী হয়ে থাকি তাহলে আমিও তোমায় বলে দিলাম, আমি তোমায় অভিশাপ দিলাম প্রভু নারায়ণ। এই মুহূর্তে তুমি শালগ্রাহ শিলা রূপে জন্ম এই মুহূর্তে তুমি শালগ্রাহ শিলা হয়ে যাও প্রভু। তুমি শালগ্রাহ শিলা হয়ে যাও। আমি যদি সতী হই তাহলে সতী বাক্য কোনোদিন লঙ্ঘন হবে না। যখনই বলেছে ছুটতে ছুটতে এলো সেই লক্ষ্মী দেবী। লক্ষ্মী এসে বলেছে, কি তুমি ভক্ত হয়ে ভগবানকে অভিশাপ দিলে? শোনো শোনো তুলসী, তুমি যে অভিশাপ দিলে আমি তোমায় অভিশাপ দেব না। তুমিও নারী আমিও নারী, তাই আমি তোমায় অভিশাপ দেব না তুলসী, আমি তোমায় আশীর্বাদ করি। তুমি যে তুলসী হয়েছিলে, তুমি আগত যুগে
তুলসী বৃক্ষ জন্ম হবে, তুলসী বৃক্ষ তুলসী বৃক্ষ রূপে জন্ম নেবে, বৃক্ষ রূপে তুলসী বৃক্ষ রূপে জন্ম নেবে। আর তোমার তুলসী গোবিন্দ আমার, ভগবান আমার মাথায় নেবে, তোমার তুলসী চরণে নেবে। আর তোমার স্বামী যে বললে মৃত্যু হলো, তোমার স্বামীরও মৃত্যু নেই। তোমার স্বামী চিরজীবন বেঁচে থাকবে। কোথায় না শঙ্খ হয়ে, যেখানে যেখানে মঙ্গলময় ধ্বনি হবে তোমার স্বামী সেখানে বেজে উঠবে। আর প্রত্যেকটা এও স্ত্রীর হাতে তোমার স্বামী বাঁধা থাকবে। কি হয়ে গো মা? শাখা হয়ে তোমার স্বামী বেঁচে থাকবে। তা সেই তুলসীকে বলছে, ও তুলসী, ও তুলসী বনে জানা, বনে জানা, বনে জানা, বনে জানা, বনে জানা, বনে জানা। ও তুলসী, একবার তুই বনে যা, বনে গিয়ে একবার দেখে আয় আমার গোবিন্দ কেমন আছে, আর আমার গোবিন্দের খবর নিয়ে আয়।